আবাসিক এলাকায় পোল্ট্রির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। পরিবেশ নীতি উপেক্ষা করে আবাসিক এলাকায় পোল্ট্রি খামার এবং অপরিচ্ছন্নতার অভিযোগে কলারোয়া উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আফরোজা বেগম। আমার এইখানে বাড়ি, এইখানে দোকান, বসত বাড়ি বা দোকান। আমি এখানে বসবাস করি। এখান থেকে সেলিম নামে ছেলেটা এখানে দোকান করতে আসছিল। তখন আমি বললাম যে ওর সাথে আমার কোনো গন্ডগোল কিছু না, যে তুই যে এখানে দোকান করছিস তাহলে আমার গন্ধ লাগবে। তা বললো তোর কোনো গন্ধ লাগবে না, তোর সমস্যা কি, তোর সমস্যা কি, তোর তো গন্ধ না লাগলি তো হইলো। তা আমি তখন বললাম যে আমার গন্ধ ছাড়া কোনো সমস্যা না। তা ও তখন বললো তোর কোনো গন্ধ লাগবে না, আমি নাড়ি ভুড়ি সব ওই ঘেরে 3 টাকা করে পিস বিক্রি করে দেবো, তোর কোনো গন্ধ লাগবে না। আমার গন্ধ না লাগলে কোনো সমস্যা না। তারপরে এই একে একে 2 বছর ধরে ওইভাবে গন্ধ সহ্য করছি। বললি ধমক দেয়, গন্ডগোল করে। কালাম চেয়ারম্যানের কাছে 3-4 বার সালিশ হয়েছে। এই বাজারে অনেক মানুষ জোগাড় হয়েছে এই নিয়ে। আর জমিওয়ালাতে ওরা সবাই এখন বর্তমানে, তারপরেও ওরা শোনে না। বিদায় আমার ছেলেরা কেউ বাড়ি নেই, বাড়িওয়ালা অসুস্থ। এখন আমি গেছিলাম মেম্বারের কাছে, মেম্বার বললে দরখাস্ত দাও ইওনো অফিসে দরখাস্ত দিলে আমার দিলে প্রাণী সম্পদে অফিসারের কাছে, উনার কাছে দরখাস্ত দেওয়ার পরে উনি আমার ফোন দিল জাতীয় ওই মৎস্য অফিসার ইয়েতে, ওই পশু হসপিটালে। এখন পশু হসপিটালে আমি বললাম, মেম্বার বলল যে পশু হসপিটালে যাবে, উনি সরজমিনে আপনি না দেখি কীভাবে যাবে, কি করে যেতে পারে উনি। তা বলছে তাহলে আমি কালকে সকাল 10টায় আসবো। তো উনি যে কোনো সমস্যার কারণে 1টার সময় আসছিল। এসে উনি ওই জমিওয়ালা সহ যে দোকান পোল্ট্রি কাটে এইখানে, বেচে এইখান থেকে নিয়ে যায়, সব রক্ত ছড়াছড়ি। অফিসার এসে 1 মাসের ওয়ার্নিং দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমি আরও একটু লং টাইম নিলাম, যেহেতু সে গ্রামের মানুষ, সেও আমদানি বড় লোক মানুষ না। তা সে যে এমন ধরনের সিট, ও মোটে ঘরে না, এত লোকের কথা, আর আমার নানান কথাবার্তা। হ্যাঁ, আর সেই মাস গেছে, আরো 1 মাসে যাচ্ছে। বরাবর অভিযোগ দিছি, তারপরেও তারা কোনো এই ঘর নাড়ানোর কোনো ব্যবস্থা করেনি। এখন চাচ্ছে আমার কোনো সমস্যা না, ঘর নাড়ালি হলি। আমি এখন প্রশাসনের কাছে চাই যে এইখানে বাজার থেকে এই যে খামারটা যেন না থাকে, আমার দেওয়ালের গায়ে আর কি। এটা ছাড়া আমার আর কোনো আপত্তি নেই, শুধু ঘরটা নাড়ানোর সমস্যা। এটা অসুবিধা হয় কি? গন্ধ কয়, যখন গন্ধ কয় একটু বকি বা বাড়ির ভিতর কারণে আমরা ফ্যামিলি সহ 2 অসুস্থ মানুষ। বিদায় আমার 3-4টি দোকান আছে, দোকানদাররাও গন্ধে থাকতে পারে না। আমার এই 1 বছর যাবৎ এই পাশের ঘরটা বন্ধ ছিল। নতুন করে একজন নেছে, তা সে থাকতে পারে না গন্ধে, ওই বন্ধই থাকে সবসময়। হ্যাঁ, আমার নাম জুলফিকার আলী, আমি এই 7 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি। আমি ওর বলছিলাম যে দোকানটা তুমি ভেঙে না, তার অসুবিধা হচ্ছে, সরাই নাও, কিন্তু সে নেয়নি। তার সাক্ষী ছিল আবুজাল এবং ডেকে সামনে বলছিলাম আমি, যেহেতু গোপত্য আমার বলছিল, ইউনিয়ন সভাপতি আমার বলছিল, কিন্তু তারপরও গুরুত্ব দেয়নি, ভাঙেনি। এই আমি বললাম যে তুমি যদি কেউ আমার কাছে জিজ্ঞেস করে, ওপরে, তাই বলবো কিন্তু যে হ্যাঁ, আমি বললাম আমার দায়িত্ব আমি পালন করেছি, ভাঙা না ভাঙা তোমার ব্যাপার। তাহলে ঠিক আছে। তাই অসুবিধা হয় কোনো? হ্যাঁ, গ্যাস গন্ধ লাগে, সেটা পরিবেশের দিকে খারাপ। এই যে বাজারের পোলট্রির ঘর, ফার্ম তো না, পোলট্রি পরিষ্কার করে রেখে সেখানে রাখে এবং সাইডে আরেক জায়গায় বেছে পরিষ্কার করে। এখন পার্শ্ববর্তী বাড়ি এবং দোকান এবং বাজার চাননি, এখানে গন্ধ লাগে এবং সেখানে দোকানদারি করা তাদের জন্য কষ্টকর। এখন একজন বাড়িওয়ালা তিনি অভিযোগ দিয়েছে তার রান্নাঘরের সাথে হলো চাল দেওয়া এই ঘরটা। এখন টিওনো স্যারের অভিযোগ দিলে টিওনো স্যার তদন্ত প্রতিবেদন পাঠায় পশু সম্পদ কর্মকর্তা। এখন তিনি এসে দেখে, আমারও ডাকছিল, আমি ছিলাম সেখানে, ঘরটা রাখা যাবে না এবং তার লাইসেন্স নেই। বললো লাইসেন্স তো দেবো আমি, তাহলে আমি তো তোমার লাইসেন্স আবেদন দেবো না, আদৌ তোমার এখানে আমার কাছে আমি দেবো না লাইসেন্স, আমার কাছে গেলে এটা তুমি এখানে সরাই নাও, আর যেখানে বেচো এই জায়গাটাও তোমার বেচার, আমি যদি না বেচতে যাই তুমি বেচতে পারো, তো তুমি বেচো জায়গার থেকে, তাতে মানুষের অসুবিধা না হয়, এর জন্য তুমি একটু এটা সরাই ঘরটা দূরে নিয়ে যাও। তার সে বলে দেওয়ার পরে সরায়নি এবং যার জমিতে ভাড়া থাকে তারও বলছিল যে আপনি এখানে আজ দিনের পরে থেকে আর ভাড়া দেবেন না ঘর, তারও বলে যাচ্ছিল, তারও ডেকে বলছিল। এবং তারপরেও আমাদের টিওনো স্যার লোক পাঠাইছিল, আমার কাছেও বলছে, তারে বলছি, সে জায়গা আজও পর্যন্ত সরায়নি এবং এখনও পর্যন্ত সেখানে রাখছে। এবং গন্ধ এবং সেখানে বাজারে চার নীতি 8-12 দিন দোকানে লোক বসে, প্লাস
হলো দোকানও আছে তার পাশে এবং বাড়ির সাথে, ওখান থেকে সরাই নিলে জিনিসটা ভালো হয়। অন্য জায়গায় সে ব্যবসা করুক, একটু সরাই নিয়ে বসে করে এখানে বেচুক। এখন সেটাই হলো সবার জন্য কাম্য, এই বলে আমার বক্তব্য। আমার নাম মোহাম্মদ সেলিম, আমি একজন পোলট্রি বিক্রেতা। আমার ট্রেড লাইসেন্স, স্যানিটারি লাইসেন্স সবই আছে। আমি এই 10 বছর ব্যবসা করি, এতদিন কোনো গ্যাস গন্ধ লাগেনি। প্রতিহিংসার কারণে এখন আমার দোকানটা বন্ধ করা হচ্ছে। এই বিষয় ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আবেদন রইল, আপনারা জিনিসটা যাচাই বাছাই করে দেখেন। হ্যাঁ, এই যে ঘর গ্যাস গন্ধর হচ্ছে বলে অভিযোগ করেছে আমার পার্শ্ববর্তী এক মহিলা। তো আমার এই ঘরটা আছে এক বাগানের মধ্যে, বাজারের সংলগ্ন এক সাইড। তো আমি ব্যবসা করি আজ 5 বছর, এতদিন গ্যাস গন্ধ লাগি নাই। এখন আমার সাথে প্রতিহিংসার কারণে এখন তাদের গ্যাস গন্ধ লাগছে। আমি গরিব মানুষ, পোলট্রি বিক্রয় করি, আমার সংসার নির্বাহ করি। এখন যদি পোলট্রির ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে আমি সংসারটা পরিচালনা করব কীভাবে? আর এই ব্যবসা তো এক বাজারের এক সাইড, বাগানের মধ্যে আমার দোকান। গ্যাস গন্ধ দেখেছি কি আপনারাও দেখেন। এখানে হলো আমার পোলট্রির খামার না, এটা আমার দোকান। এখানে মুরগি ওই 10 টাকা নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে কাটি বিক্রয় করা হয়, আবার 10টা ফুরিয়ে গেলে আবার 10টা নেওয়া হয়। এখানে আমি মুরগি পালন করি না, এখানে আমার মুরগি বেচার ঘর। মুরগি এখানে কাটাকুটি পরিষ্কার করি, সামনে নিয়ে মুরগি বেচি।